সে বলছিল যে তার যে কবে বাচ্চা হয়েছে সে খবরও সে জানতো না। আসলে কি সত্য ব্যাপারটা? না, এটা সত্য না। এখন পর্যন্ত তাই নিজের সন্তানের কোলে নিতে পারি না ঠিক মতো। বয়স যখন 12 বছর তখন মা বাবা আলাদা হয়ে যায়, আমার মাই আলাদা হয়ে যায়। হ্যাঁ, এবং ডিভোর্স হয়ে যায়। মানে অনেক ছোট থাকতে অনেক কষ্ট পাইছি। এরকমও হয়েছে যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন মানুষ আমার জিজ্ঞেস করে যে তোর মা চলে গেছে কি কারোর সাথে। আসলে তখন আমার মরে যেতে মন চায় যে নিজের মায়ের নামে এইগুলো শুনি যে তোর মা চলে গেছে বা তোর মা এইগুলো কই গেছে, কারোর সাথে আছে কিনা, বিয়ে করছে কিনা, উল্টাপাল্টা কথা বলতে আশেপাশের লোকজন। তো এরকম নানান কথা বলে। তো ওইগুলো যদি নিজের মায়ের নামে শোনা হয় তো একটা সন্তান কখনো নিজের ঠিক রাখতে পারে না। আমার বাবা আমার নিয়ে অনেক কষ্ট করছে। কয় ভাই বোন আপনারা? আমি একাই। আপনার নিজের মার সাথে কখনো দেখা হয়, যোগাযোগ হয় এখন? আমার মায়ের সাথে বলতে আমার মা এখানেই থাকে। তো আজ পর্যন্ত আমি অনেকবার দেখা করতে চাইছি বা দেখা করতে গেছি, কিন্তু সে আমার সাথে দেখা দেয় নাই। ফোন দিলে খারাপ ব্যবহার করে। মা? হ্যাঁ, মানে খারাপ ব্যবহার করে বলতে কি সে চায় না আমারে। সে এখনো বলে যে আমার কারণে তার সংসার ভেঙে গেছে। আপনার কারণে তার সংসার ভেঙে গেছে? কিভাবে এটা আমি নিজেও জানি না। সবার কাছে শুনছি যে সবার কাছে সে একটা কথাই বলে যে আমার কারণে নাকি তাদের সংসার ভেঙে গেছে। আজকেও আপনার ফোন দেওয়া হয়েছে আপনার মাকে? আপনি ফোন দিয়েছেন? আজকেও আমি অফিসে বসে ফোন দিছি, উল্টাপাল্টা গালাগালি। এখন আমি যোগাযোগ করার চেষ্টা করি, এখন পর্যন্ত আমার সেটা অজানা জিনিসটা আমি জানতে চাই যে তার কাছে কি এমন হয়েছিল। তো আজ পর্যন্ত জানতে পারিনি তার কাছ থেকে। বাবাকে কখনো প্রশ্ন করেছেন এ ব্যাপারে? বাবাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু সেও কিছু বলে নাই। কিন্তু যেহেতু আব্বুই তো সব করছে, লেখাপড়ার দায়িত্ব নিছে এবং লেখাপড়া করাইছে, এবং কি সে 5টা বছর বিয়েও করে নাই। তো আব্বু আমার চাইছিল না বিয়ে করতে। আমি এই জোর জবরদস্তি করে বলি যে হ্যাঁ বিয়ে করো, কারণ তোমারও তো এটাকে জীবন আছে। তখন একটু বয়স হয়েছিল প্রায় 18-র কাছাকাছি আপনার। হ্যাঁ, যখন আব্বু বিয়ে করে। তো আমি পছন্দ করে বিয়ে দিছি আব্বুরে, আর মারে পছন্দ আমিই করছি। আম্মু অনেক ভালো, এখনো ভালোবাসি। এখনো বাড়িতে গেলে কি খাবা, কি করবা, আমি যে তার সৎ ছেলে সে এটা মনেই করে না। অনেকে বলে না যে সৎ মা খারাপ হয়, আমি মনে করি না, সব সৎ মা সমান না। সে মাকে আমরা স্টুডিওর পক্ষ থেকে অনেক সালাম জানাই এবং শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আপনারা এমন কিছু নজির স্থাপন করেন তখন পৃথিবীটা সুন্দর মনে হয়, মানুষকে বিশ্বাস করতে ইচ্ছে করে, ভালো লাগে এসব গল্প শুনতে। আপনাদের জন্য সমাজটা আরও সুন্দর হয়, আরও সুন্দর দেখায়। আপনাকে অনেক শুভকামনা, আপনার জন্য অনেক দোয়া রইল। তো ওইখান থেকে মনে করেন যে আমার জীবন থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করছি। 2021 সালের ঘটনা। লেখাপড়া পাশাপাশি চাকরি, জব নিই। তো সেই ক্ষেত্রে চাকরি চলতেছিল, আমার জীবনযাত্রা খুবই ভালোভাবেই চলতেছিল। তখন চাকরি করা অবস্থায় একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার পর্যায়ে আমরা ফ্যামিলিতে 3 মাস সম্পর্ক রানিং থাকা অবস্থায় আর কি আমরা ফ্যামিলিতে যোগাযোগ করি, দুইটা ফ্যামিলির সাথে যোগাযোগ করি, এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে আমাদেরকে বিবাহ দেওয়ার জন্য। এবং তারা হচ্ছে যে 2021 সালের মার্চ মাসের 10 তারিখে আমাদের বিয়েও কমপ্লিট করে। তো বিয়ে কমপ্লিট হওয়ার পরে একটা পর্যায়ে বিয়ের সংসার আদি ঠিক মতোই চলে। পরে নর্মালিভাবে ভালোভাবেই সংসার চলতেছিল। জাস্ট 15 দিনের পর যে মেয়ে আমাকে এমন একটা কথা বলে যে শর্ত দেয় যে তার সাথে, তার বাবা মায়ের সাথে আমার ঘর জামাই থাকতে হবে, সে আমার বাড়িতে থাকতে পারবে না আমার সৎ মায়ের সাথে। বিয়ে করার পর তার মানে আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের কোনো প্রবলেম হয়েছিল? না, কোনো প্রবলেম না। হঠাৎ করে আপনাকে এরকম প্রস্তাব দিচ্ছে? হঠাৎ করে এরকম, আমিও অবাক হই যে এরকম ভাবে উল্টে যাওয়ার মানে কি। এরকম করতে করতে তখন হচ্ছে যে ওর বাপ মার সাথে আমার একটা কন্ট্রাকশন হয়, যে বেড়ানো অবস্থায় যে কন্ট্রাকশন হয়, যে এরকম বলে যে তুমি আমাদের এইখানে থাকো, ওইখান থেকে অফিসও ধারে হবে, তোমারও সুবিধা হবে। তো মেয়ের বাবা মা এই কথা বলে আমার, বলার পরে তো থাকার ক্ষেত্রে এরকম হলো, আমি মনে করেন যে কিছু বুঝি না তখন, যে একটু ভালোবাসা পাইলেই, আমি যেখানে একটু ভালোবাসা পাই সেইখানেই আমার মনে করেন থাকতে মনে চায়, এরকম তার কাছে আমি বেশিই করি। এইটা যখন ওর বাপ মা জানে তখন আমারও প্রেশার নেয়, আমার সাথে ব্যাঞ্জাম ওর মেয়েরে দিয়ে সংসারে অশান্তি করায়। মেয়ে আমার সন্দেহ করে যে আমি অন্য মেয়েদের সাথে কথা বলি, এইভাবে ঝগড়া করতে করতে এমন পর্যায়ে যে আমার ফোন ভেঙে ফেলায়। ইচ্ছা মতো মেয়েরে দিয়ে, তাদের ওখানে থাকতেন? হ্যাঁ, তখন ওতে থাকতাম। ইচ্ছা মতো ব্যবহার করে। তো আব্বুরে জানানোর পর আব্বু বললো বাড়িতে চলে আয়। বউ নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পরই মেয়ে থাকবে না এখানে, মানে বিভিন্ন কাহিনী কোনো মতে সামলায় একটু দেখতেছি। ওর মা আর কি সব কিছু করে দিতেছে, মেয়েরে দিয়ে কন্ট্রোল করাইতেছে। মেয়েরে ফোন দিয়ে বলে তুই চলে আয়, থাকা লাগবে না, ওই সংসার করা লাগবে না, ওদের জেল খাটায় ছাড়বো। আমার কথা বলে যে আমার জেল খাটায় ছাড়বো। এই ঝগড়া করার পরে আমি বলতেছি তোমার ফ্যামিলি তো থাকতে হবে না, আমার ফ্যামিলি তো থাকতে হবে না, চলো আমরা বাসা নিয়ে থাকি। তো বাসা নিই, ভালো ফ্ল্যাট বাসা নিয়ে থাকি। ও চাকরি করতেছে, আমিও চাকরি করতেছি। 6 মাস ঠিকঠাক, 6 মাসে একটা বাচ্চাও নিই। বাচ্চা হওয়ার পরে হচ্ছে যে মানে আমার ওয়াইফের প্রেগনেন্ট অবস্থা আমার কাছ থেকে নিয়ে যায়। তাও তো তারা এত মানে এমন ফ্যামিলি, আমি ঢাকায় চাকরি করে অবস্থা যে আমার বাচ্চা হয়েছে, আমি যে বাপ হয়েছি, তো তারা কখনো আমার ফোন দিয়ে জানায় নাই বা
আমার বলে না যে ডেলিভারি হয়েছে বা কিছু। প্রেগন্যান্ট কয় মাসের ছিল তখন নিয়ে গেছে আপনার কাছ থেকে? আমার কাছে প্রেগন্যান্ট ছিল তখন হচ্ছে যে 3 মাসের প্রেগন্যান্ট থাকা তো অবস্থা আমার আপনি কাছ থেকে নিয়ে গেছে। 3 মাস পর আপনি তাকে কোনো খরচ টরচ পাঠাতেন না? খরচ প্রথমে কি তার সাথে আমি অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু তারা বাপ মা আমার কন্ট্যাক্ট করার জন্য কোনো সুযোগই দেয় নাই, কোনো যোগাযোগই ছিল না? কোনো যোগাযোগই রাখার জন্য কোনো ই করে নাই। বাচ্চা দেখেছেন? বাচ্চা হ্যাঁ, এই মাঝে বাড়িতে গেছি, থানায় ডাকাডাকি হয়েছিল, তখন দেখা। মানে থানার মাধ্যমে গিয়ে বাচ্চা দেখার সুযোগ পেয়েছেন? হ্যাঁ। এমনিতে সুযোগ দিচ্ছিল না? এমনিতে সুযোগ দিয়ে নেয় তারা। তো আমার আমার বাপও ছিল, আমার চাচাও ছিল, তো তারা বলছে যে বউ বাচ্চা সব বাড়িতে নিয়ে যাবে, যেহেতু বাচ্চা হয়েছে তো বউ তো ছাড়তে পারবো না। তো সেক্ষেত্রে বলতেছে যা হয়েছে হয়েছে, ওইটা বাদ দিয়ে আমরা বাচ্চা নিয়ে, আমরা বাচ্চা সহ আমরা বউ আমরা বাড়িতে নিয়ে যাবো, আবার নতুন করে শুরু করবে সংসার। সংসার শুরু। দারোগাও এই কথা বলছে, এমনকি মেয়েও রাজি ছিল আসার জন্য। ওর বাপ মা বলতেছে ডিরেক্টলি ওইখানে থানায় বসে যে তুই যদি যাস তাহলে আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না। মেয়ের মানে পিসার দিতেছে যাতে না যায়। তো বলে যে আমার 1 লাখ টাকা কাবিনের টাকা দাও, আমার ডেলিভারি হয়েছে 40,000 টাকা দাও, তারপর নিয়ে যাও। আচ্ছা, আমার একটা কথা, তার নাতির জন্য যদি সে করেও তাহলে সে এটা দাবি করতে পারে পরবর্তীতে। শেষমেশ এখনও আছে এরকমই। আপনার স্ত্রী যে কী যাচ্ছে এটা আমি নিজেও জানি না, কিন্তু যে তার বাপ মা চাইতেছে কাবিনের টাকা 1 লাখ টাকা। ডিভোর্স দিতে বলছে নাকি? স্ত্রী বলেন, তার বাপ মা বলতেছে। স্ত্রী আমার সাথে ফোন দিছিল অনেকবার। ওর কথাবার্তা বলে ও আমার কাছে ব্যাক আসতে চায়। থানায় দারোগায় কমপ্লেন করা হয়েছিল, দারোগা সেইভাবে আর কি করছিল। কমপ্লেন কে করেছিল? মানে ওর ফ্যামিলি থেকেই করছিল। কমপ্লেন করা হয়েছিল যে বাচ্চার খোঁজ খবর নি না, বাচ্চার দেখাশোনা করি না, টাকা পয়সা পাঠানো না, এটা হচ্ছে মেইন কথা। তো আমার কথা হচ্ছে আমি যে আমার বাচ্চা হয়েছে আমি জানি না, আমার বাচ্চারা আমি ঠিক মতো দেখতে পারবো না, আর আমার ওয়াইফ থাকবে অন্য জায়গায়, আমার বাচ্চা থাকবে আরেক জায়গায়, আমি থাকবো এক জায়গায়, তার খরচও পাঠাবো। আমার কথা হচ্ছে ছিল এইটা যে আমি এরকম করতে পারবো না। আর ওর বাপ মার এরকম বলছিলাম যে দারোগার সামনে যে ওর বাপ মা, আমি যদি মেয়ে নিতে হয় মেয়ে আমি নিব, বাচ্চাও আমি নিব, আমি সংসার আমি ঠিকই করব, বাট হচ্ছে যে ওর মা বাবা যেন সংসারে অশান্তি না করে। এই পর্যন্ত 3-4 বার আমার সংসারে অশান্তি করেই সংসার ভাঙা হয়েছে। তো সব ক্ষেত্রে ওর মা বাপ। এখন আমি চাচ্ছি আমার বাচ্চা যেহেতু হয়েছে তো আমি এটা ছাড়তে পারবো না, যেহেতু আমার বাচ্চা হয়েছে, বাচ্চার মুখের দিক তাকায় হলেও আমার সব কিছু সহ্য করে নিতে হবে। কিন্তু তার থেকে একটা জিনিস মানে আবদার হচ্ছে যে তারা যেন কোনো প্রকার অশান্তি না করে। তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট যে আমার সংসারটা যেভাবে হোক, আমার বাচ্চা যেহেতু হয়েছে, আগে পিছে যা হয়েছে সব ভুলে যায়, যেহেতু আমার বাচ্চা হয়েছে তো আমার ওই বাচ্চার মুখের দিক তাকায় আমার সংসারটা যেন ঠিক থাকে, তারা যেন কোনো অশান্তি না করে। এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি এটা চাচ্ছেন যে সে আপনার সংসারে আসুক, হ্যাঁ, কিন্তু তার বাপ মায়ের সাথে যেন কোনো রকম যোগাযোগ না করে। যোগাযোগ রাখুক, কিন্তু তার বাপ মা যেন কোনো অশান্তি না করে। খুবই ভালো চাও, এটা আপনি চাইতেই পারেন। এখন আসলে আমরা চেষ্টা করতেছি তার স্ত্রীর সাথে কথা বলার জন্য, দেখি আমরা যদি কথা বলতে পারি। জি, আসসালামু আলাইকুম। মুস্তাফিজ আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে যে আপনাদের 3 মাসের প্রেমের সম্পর্কের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল, কিন্তু আপনার পরিবার, আপনার বাবা মার প্ররোচনায় আপনাদের সংসারে ঝামেলার সৃষ্টি হয় এবং এখন পর্যন্ত সেই ঝামেলা চলমান। বর্তমানে আপনাদের 5 মাসের একটা সন্তান আছে, সেই সন্তানকে মুস্তাফিজ ঠিকমতো দেখাশোনা করার সুযোগ পায় না। ও তো আমার বাচ্চার খোঁজ খবর নেয় না, আমার বাচ্চারা কিছু দেয় না। সে বলছিল যে তার যে কবে বাচ্চা হয়েছে সে খবরও সে জানতো না। আসলে কি সত্য ব্যাপারটা? না, এটা সত্য না। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে সবকিছু রেকর্ড আছে যে তারা আমি ফোন দিচ্ছি কিনা, তারা আমি খবর দিচ্ছি কিনা, তারা আমি নখ দিচ্ছি কিনা। আমি যখন অসুস্থ, আমার সিজারে যখন অতিথি নিয়ে যাবে সেদিন আমি অতিথি যাওয়ার আগে তারা আমি ফোন। মুস্তাফিজ চাচ্ছে যে আপনাকে এবং আপনাদের সন্তানকে নিয়ে সে মানে তার বাসায় বা আলাদাভাবে সংসার করতে। আপনি কি এভাবে সংসার করতে রাজি না? হ্যাঁ, সে যদি আমার নিয়ে সংসার করতে চাই সে তো আমার সংসার করবে না। আমার ছেলেরা যে একটা বছরের পেটে তলায় থেকে গেছে, কোন সময় একটাবার খোঁজ খবর নিচ্ছে। মুস্তাফিজ বলছিল যে আপনাকে এই জন্যই খরচ দিচ্ছে না, মুস্তাফিজ চাচ্ছে যে আপনি এবং তার সন্তান যেন তার বাসায় চলে আসে। আপনি ওই বাসায় থাকলে মুস্তাফিজ কোনো খরচ দিবে না, এটা মুস্তাফিজের বক্তব্য। আপনি আমাকে এতটুকু কথা বলুন তো, যে আসলে আপনাদের ভবিষ্যৎটা কি, সংসারের ভবিষ্যৎটা কি এভাবেই কি চলতে থাকবে, না এটার একটা মীমাংসা সমাধান হবে? আমি অত কিছু জানি না, আমি খারাপ, আমি ভালো না, বুঝছেন না। এখানে তো মুস্তাফিজ সম্পর্কে আমরা এই কথাটা বলতেই পারি যে মুস্তাফিজ যে কথাটা বলেছে যে সে বাচ্চা হওয়ার সময় ব্যাপারটা পুরোপুরি জানতো না এবং আপনি জানান নাই, এটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের একতরফা খামখেয়ালি কথাবার্তা। যত প্রবলেমই হোক, যখন স্ত্রীর ডেলিভারি হচ্ছে ওই সময়ে সে নিজে থেকেই তার উচিত বারবার খোঁজ খবর নেওয়া যে কবে ডেলিভারি হচ্ছে, কি অবস্থায় আছে। তো এটা আমার কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এটা মুস্তাফিজের উদাসীনতা। আপনি আমার স্টুডিওতে এসেছেন তাই বলে এরকম না যে আপনাকে আমি
সত্য কথা বা যেটা বলা উচিত সেটা আমি বলতে কার্পণ্যবোধ করব। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না যে আপনি বলবেন যে আপনার স্ত্রী সন্তান কবে হচ্ছে সেটা তারা জানায়নি বলে আপনি চুপ করে বসে থাকবেন। যোগাযোগই রাখে না আমার সাথে। আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমি যোগাযোগ কি করবো, আমার কাছে কোনো নাম্বারই ছিল না কন্ট্যাক্ট করার। তো এখন কিভাবে কন্ট্যাক্ট করার নাম্বার পাইছেন? আপনার বৈধ স্ত্রী প্রেগনেন্ট, আপনার বাচ্চার মা, আপনি কোনোভাবেই খোঁজ খবর নিতে পারেন নাই বা নাকি চান নাই? যোগাযোগ করার চেষ্টা করবো কি, ওর বাপ মাই তো চায় না আমার কাছে। আরে ভাই, তার বাপ মা তো আপনার সন্তানের দায়িত্ব নিবে না। সন্তানের দায়িত্ব কে নেবে? আপনি নেবেন। হ্যাঁ। সন্তানের বাবা কে? আমি। কার দায়িত্বটা বেশি? আপনার? আমার বেশি, ঠিক তা আছে। আপনি তার বাবা মার পরে রাগ করে আপনি নিজের সন্তানের খোঁজ খবর নিচ্ছেন না, কি অবস্থা, কবে ডেলিভারি হবে কিচ্ছু জানছেন না। এখন পর্যন্ত তাই নিজের সন্তানের কোলে নিতে পারি না ঠিক মতো। নিজের সন্তানের কোলে নিতে গেলে ওর বাপ মা বলে যে কোলে নেওয়া যাবে না। আমার সন্তান যখন পেটে রয়েছে সেটা আমার একদম নাচি কেড়ে গেছে, বলছে ওটা যে জন্মাটা আমার জন্মেরটা না। এই রেকর্ডটা আমার কাছে আছে, যে জন্মাটা ওর জন্মেরটা না। ও কতবার বলেছে পেটে থাকতে বলেছে, এখনো বলেছে। আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে যে ওর জন্মের, এটা ওর জন্মের পুরানা, মানে আমার চরিত্রে কমেন্টের দাগ লাগে। আমি বলি আমার খরচ দেওয়ার দরকার নেই, আমার দেওয়ার দরকার নেই, কিন্তু ওর বাচ্চাও রক্তটাও জন্মেরটাও না দিয়ে ওনার খরচ কেউ কেমনে করে। তাকে কি কখনো দেখার সুযোগ দেন না বাচ্চাকে? সে আমার ফোন দেয় না, আমার বাবু খোঁজ খবর নেয় না। আমি কি তার সে গ্রামে আসছে কি আমি ওর পিছিয়ে পিছিয়ে ধরবো? আপনার বাসায় গেলে কি আপনি তাকে মানে অ্যাকসেপ্ট করেন, ঢুকতে দেন, বাচ্চাকে দেখার সুযোগ দেন? বা ও কোনো সময় বাসায় আসে না, আমার তো ফোনও দেয় না, ছেলে খোঁজ খবর নেয় না, কলিং না। কার দোষ গুণ এটা আমরা বিচার করতে পারি না, কারণ এখানে সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই করা খুবই টাফ, খুবই কষ্টকর। তবে আমি এদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি সংসারটা ঠিক মতো চলে, সংসারটা ঠিক মতো করার ইচ্ছা থাকে, দুইজনকেই অনুরোধ করব তাহলে আপনারা সংসারটা করুন, বাচ্চাটাকে আর কষ্ট দিয়েন না। আর যদি সংসারটা না করার ইচ্ছা থাকে, ধর্মীয় মোতাবেক, আইন মোতাবেক আপনারা দুজনের পৃথক হয়ে যান। ধর্মেও বলা আছে তোমরা যদি একসাথে চলতে না পারো পৃথক হয়ে যাও। এবং আপনাকে অনুরোধ করব, যেহেতু আপনার বাচ্চাটা সদ্যই ভূমিষ্ঠ হয়েছে, 5 মাস বয়স, আপনি চেষ্টা করুন আপনার বাচ্চার দিকে একটু নজর দিতে। আমি আপনাদের কাউকেই দোষারোপ করতে চাই না বা কাউকে ঠিক কে ভুল এগুলো বলার এখতিয়ারও আমি রাখি না, আমি বলতেও চাচ্ছি না। কিন্তু বাচ্চার ক্ষেত্রে যা হচ্ছে বা যা হয়েছে এই ব্যাপারগুলো ঠিক হয়নি এবং আপনিও অনেকাংশে দায়িত্বে অবহেলা করেছেন, সেটা যে কোনো কারণে হতে পারে। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল, আপনারা ভালো থাকবেন।